বাংলা ভিশন, ঢাকা। তামাক উৎপাদন ও এর ব্যবহার মানবতা বিরোধী কাজ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে আইন আরও শক্তিশালী করার পাশাপাশি বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন তারা। তামাকজনিত রোগে আক্রান্ত মানুষের আর্তনাদ নামের এক আয়োজনে বক্তাদের এমন মন্তব্যের পাশাপাশি ভুক্তভোগী তামাক সেবীরা জানিয়েছেন তাদের দুর্বিষহ অবস্থার কথা। রিপোর্ট মিজানুর রহমান সবুজের। ধূমপানে বিষপান চিরায়ত সত্য জেনেও তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। তামাক সেবনের ফলে প্রতি বছর এদেশে মৃত্যুবরণ করে 57,000 মানুষ আর পঙ্গুত্ব বরণ করে প্রায় 4 লাখ। স্ট্রোক, ফুসফুস ক্যান্সার, হৃদরোগ সহ স্বাস্থ্যগত নানা সমস্যার পাশাপাশি অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হচ্ছেন আক্রান্তরা। আমি হাই করতে পারি না, ওই তোর কোনো কিছু চুমুক দেয় খাইলি খাই হারি, তাছাড়া কোনো কিছু খাইতে পারি না। আমার কোনো মা বোনেরা প্রত্যেকের ঘরে ঘরে একদিন কেউ না খাই ফান। চিকিৎসকরা জানিয়েছেন তামাকজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনকভাবে। সর্বগ্রাসী আগ্রাসন আমাদের স্বাস্থ্যের উপরে, আমাদের অর্থনৈতিক অবস্থার উপরে। এ থেকে বেরিয়ে আসার প্রধানতম উপায় হচ্ছে এটিকে বর্জন করা। সারা বিশ্বব্যাপী ক্যান্সারের প্রাদুর্ভাব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে এমন কোনো বাড়ি এখন আর আপনি পাবেন না যে বাড়িতে একজন ক্যান্সারের রোগী নাই। আলোচকরা বলছেন আসছে বাজেটে 70% সম্পূরক শুল্ক আরোপ করলে বাড়তি 1,500 কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। গভর্নমেন্টের মনে রাখতে হবে, যা ট্যাক্স পাওয়া হচ্ছে তার চেয়ে বেশি খরচ এই সমস্ত ইনকিউরেবল ক্রনিক ডিজিজের চিকিৎসার জন্য। আপনি যদি নিয়োগ করেন যে আমি কাল থেকে ধূমপান করব না, আপনার ইচ্ছাই যথেষ্ট। তামাক মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে মিশন গ্রুপ বিরতি, সাথে থাকুন।